তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে যে আপনি ফোন পে ইউজ করেন, সেটা আপনি ইউজ করতে গেলে আপনি সেখানে যেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন, সেই ব্যাংকে কিন্তু ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের মাধ্যমে সেখানে তো আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড কিন্তু করতে হয়। কিন্তু বর্তমানে কিন্তু আপনার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের কোনো রকম প্রয়োজন নেই, কেবলমাত্র আধার কার্ডের মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড কিন্তু করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি কিভাবে আপনি ফোন পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো রকম ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের প্রয়োজন নেই, কেবলমাত্র আধার কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন, লেনদেন করতে পারবেন এবং অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু চেক করতে পারবেন। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনি ফোন পেতে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন কেবলমাত্র আধার কার্ড দিয়ে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথম গুগল প্লে স্টোর থেকে ফোন পে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, সেটা কিন্তু আমি ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। এরপরে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে একটি 4 সংখ্যার পাসকোড এখানে বসাতে হবে। যারা কিন্তু প্রথমবার ফোন পে ইউজ করছেন, সেক্ষেত্রে কিন্তু 4 সংখ্যার পিন কোড বা পাসকোডটা আপনাকে জেনারেট করতে হবে। আমার জেনারেট অলরেডি হয়ে আছে, সেই জন্য কিন্তু আমি এখানে পাসকোডটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, আর যারা একদম নতুন তাদের কিন্তু প্রথমে 4 সংখ্যার যে পাসকোডটা জেনারেট করে তারপর কিন্তু সেটা বসিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনি সবগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর তারপর তো আপনার সামনে এর ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপরে কি দেখতে পাচ্ছেন এর প্রোফাইল আইকন দেওয়া রয়েছে, এই প্রোফাইল আইকনে কিন্তু ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে এরপর আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। তো সেই জন্য কিন্তু প্রোফাইল আইকনে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট বলে একটা অপশন কিন্তু দেওয়া রয়েছে, এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টটা আছে তার উপরে আপনি ক্লিক করবেন। তো আমি স্টেট ব্যাংক করে দেখাচ্ছি। তো আপনার ক্ষেত্রে আপনার যেই ব্যাংক রয়েছে সেই ব্যাংকে আপনি ক্লিক করবেন। তো আমি কিন্তু এখানে ব্যাংকের অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু একটু লোডিং হবে। এইভাবে একটু লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার সেট ইউপিআই পিন অপশনে ক্লিক করবেন। করার পর দুটো অপশন চলে এসেছে, একটা যে আধার কার্ডের মাধ্যমে আপনি করতে পারেন অথবা একটি ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের মাধ্যমে করতে পারেন। ঠিক আছে, বর্তমানে কিন্তু যে ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ছাড়াও আপনি আধার কার্ডের মাধ্যমে কিন্তু এখানে ইউপিআই জেনারেট কিন্তু করতে পারবেন। তো সেজন্য আমি আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর পসির বাটনে ক্লিক করলাম। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কি করবেন, এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু পসির বাটনে পুনরায় কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনাকে পিন কোড কিন্তু জেনারেট করতে হবে। ঠিক আছে, পিন আপনাকে জেনারেট করতে হবে। এই পিনটা যখন আপনি কোনো কারণে টাকা কাউকে পাঠাবেন বা ব্যালেন্স চেক করবেন, এই পিনটা দিয়ে আপনাকে চেক করতে হবে। তো সেই জন্য পিন কোডটা এখানে জেনারেট করে নেওয়ার পর তারপর কিন্তু এইভাবে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে এখানে অ্যাড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর তারপরে আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করলেন সেটা কিন্তু আপনি প্রথমে প্রাইমারি সিলেক্ট করবেন, যে আপনার প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট এটা আপনি সিলেক্ট করবেন। সেট অ্যাজ প্রাইমারি অপশনে ক্লিক করবেন। করে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে প্রথমে প্রাইমারি কিন্তু করে নেবেন। তো সেই জন্য আমি প্রথমে ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করলাম। ওপেন করার পর এটা কিন্তু সেট অ্যাজ প্রাইমারি অপশনে ক্লিক করে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা প্রাইমারি কিন্তু হয়ে গেল। প্রাইমারি হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু এখানে ফোনপেতে এসে আপনি কাউকে মানি ট্রান্সফার করতে পারেন অথবা লেনদেন করতে পারবেন অথবা অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু আপনি এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। এবং এর জন্য কোনো রকম এটিএম অথবা ডেবিট কার্ডের কোনো রকম প্রয়োজন নেই। আপনি আধার কার্ডের মাধ্যমে খুব সহজে আপনি এইসব কাজগুলি করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে একটা লিস্ট দেওয়া রয়েছে, এই লিস্টে যতগুলি ব্যাংকের নাম রয়েছে, এই ব্যাংকগুলির মধ্যে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি ফোন পে অথবা পেটিএম অথবা গুগল পে অথবা ভীম
অ্যাপে খুব সহজে আপনি ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ছাড়াই কেবলমাত্র আধার কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন এবং সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন এবং সমস্ত রকম সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে ব্যাংকের লিস্টটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু এই লিস্টটা চেক করে নেবেন এখানে আপনার ব্যাংকের নামটা আছে কি নেই। যদি থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে বেনিফিট কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।